একদিন টোনা টুনিকে বলল পিঠা খাবে। আর টুনি বলল পিঠা খেতে হলে তোমাকে নারিকেল গুড় আর চালের গুঁড়া এনে দিতে হবে, তবেই না পিঠা খেতে পারবা। এই গল্পটা ছোটবেলায় কে কে শুনেছে? আর অনেকেই হয়তো ছোট ছোট খেলনা বাটি দিয়ে মাটি দিয়ে পিঠা বানিয়ে মেহমানদারি করেছেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজা বা শুকনা যে কোনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ভাপা পিঠার রেসিপি। অনেকেই অনেক রকমের রেসিপি শেয়ার করেছেন, তবে আমি কিভাবে এই ভাপা পিঠাটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, খুবই সহজ করে, ও সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। ভাপা পিঠা বানানোর জন্য আমরা সবাই জানি আমাদের চাল বা চালের গুঁড়ির প্রয়োজন হয়, তাই আমি এখানে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ি। আমি প্রথমে আতপ চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এটাকে গুঁড়া করেছি। আর এই চালটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারা আতপ চাল এভাবে গুঁড়া করে নিলে যে কোনো পিঠা পারফেক্টভাবে বানাতে পারবেন। আর যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে পিঠা বানানোর 1 ঘন্টা আগে বের করে নরমালাইজড করে নেবেন। এরপর তো দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে মিশিয়ে নিয়েছি ভালো মতো। এখন আমি নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটাকে একটু মেখে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি হাতে নিয়ে ছিটিয়ে দিয়ে ব্যাটারের পজিশন বুঝে তারপর আবার পানি অ্যাড করতে হবে। ভেজা চালের তুলনায় শুকনো চালের গুঁড়াতে পানির পরিমাপটা একটু বেশিই লাগে, সো অবশ্যই পানিটা একটু বুঝে দিবেন। একবারে অনেক বেশি পানি ঢেলে দিলে ব্যাটারটা অনেক নরম হয়ে যেতে পারে, এই জন্য বলছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার এই পিঠার ব্যাটারটা অলমোস্ট রেডি করা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমার পিঠার ব্যাটারটা অনেকটাই ভেজা ভেজা হয়ে গিয়েছে। এইভাবে হাতের মুঠে মুঠোবন্দি করলে এভাবে দলা পেকে যাবে, আবার ভেঙে দিলে চুরচুর করে ভেঙেও যাবে। সো এইরকম হলে বুঝতে হবে যে পিঠার ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে। আবার এই পিঠার ব্যাটারটা বেশি শুকনো রাখা যাবে না, তাহলে পিঠাগুলো খেতে খসখসে লাগবে। এইবার একটি ছিদ্রযুক্ত চালনি নিয়ে পিঠার ব্যাটারটা চেলে নিতে হবে। আপনারা যদি মোটা দানাযুক্ত পিঠা খেতে পছন্দ করেন তাহলে মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নেবেন। আর যদি ছোট দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে ছোট ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে চেলে নেবেন। আমি পিঠার দানাগুলো খুব বেশি বড় করছি না, আবার ছোটও করছি না। নর্মালি যে ভাপা পিঠাগুলো হয় ওইভাবেই তৈরি করছি আজকে। আপনাদের কেমন ভাপা পিঠা খেতে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন। সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি, দেখতেই পারছেন এইগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। এবার পিঠা তৈরির পালা। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা ভাপা পিঠার সাজ নিয়েছি। বাজারে নানান ধরনের ভাপা পিঠার সাজ পাওয়া যায়, আপনারা চাইলে ঘরে থাকা নর্মাল যে কোনো বাটিতেও এই পিঠাটা তৈরি করতে পারেন। ফার্স্টে শুকনো চালের গুঁড়া দিয়ে বাটিটাকে ভালোভাবে মুছে নিলাম, এতে করে পরবর্তীতে খুব সহজে পিঠাগুলোকে বাটি থেকে ছাড়ানো যাবে। প্রথমে বাটিতে দিয়ে দিচ্ছি চেলে রাখা চালের গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড়টাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। গুড় এবং নারকেল কোড়ানোর লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। উপরে আবারও একটু চালের গুঁড়া দিয়ে আবারও গুড় এবং নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 1 লেয়ার করেও দিতে পারেন। উপরে আবারও একটু চালের গুঁড়া দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। এখানে কিন্তু প্রেসার ক্রিয়েট করে চাপানো যাবে না, না হলে কিন্তু পিঠাগুলো বাটি থেকে ছাড়ানো যাবে না। এছাড়াও পিঠা ভেঙে যেতে পারে এবং পিঠা সেদ্ধ না হওয়ারও একটা চান্স থেকে যায়। এখানে একটি পাতলা সুতি কাপড় আমি আগে থেকে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। এখন এই পাতলা কাপড় দিয়ে আমি বাটিটাকে মুড়িয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে টাইট করে বাটিটাকে মুড়িয়ে নিতে হবে যেন পিঠাগুলো না ভেঙে যেতে পারে। অপরদিকে আমি চুলায় একটি ভাপা পিঠার হাঁড়ি বসিয়ে পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন আমি এর উপরে পিঠার বাটিটা বসিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে হালকা একটু ট্যাপ করে বাটিটা উঠিয়ে নিচ্ছি। চারো সাইড থেকে কাপড়টা মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। পিঠাটা হতে থাক, আমি আরও একটি পিঠা সাজিয়ে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা সাজানোর আগে বাটিটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মুছে নিতে হবে। প্রথমে বাটিটাকে আবারও কিছু চালের গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় ও নারকেল কোড়ানো।
এরপর আবারও চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার পিঠাটা হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কাপড়টাও এবার সরিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। পিঠা উঠানোর সময় সাবধানে উঠাবেন, না হলে হাতে গরম ভাব লাগতে পারে। আমি কাপড় থেকে পিঠাটাকে আলাদা করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি ঠিক সেমভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করেছি। আর আমার সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। নারকেল গুড়ের কম্বিনেশনে ভাপা পিঠার খেতে মজাই আলাদা। আপনারা কে কে ভাপা পিঠা খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।